হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি চায়ের সঙ্গে খাওয়ার জন্য দারুণ মজার এবং খাস্তা মুচমুচে স্ন্যাক্স বা বিস্কুট যাই বলুন না কেন সেটাই তৈরি করে দেখাবো। একদম সহজ একটা রেসিপি, আর একদিন তৈরি করে বেশ কিছুদিন রেখে খাওয়া যায়। এইভাবে তৈরি করে বাচ্চাদেরও দিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 কাপ মতো জল, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম চিনি। আপনারা ফ্রেশ কোরানো নারকেলও নিতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে জলটাকে একটু ফুটিয়ে নেব। জলটা ফুটে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম 1 কাপ চালের আটা। চালের আটাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিতে হবে, এবং এই রকম নেড়ে ছেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, এবং কিছুক্ষণ এইভাবেই আমি রেখে দেবো ঢাকা দিয়ে। কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর এখন আমি একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, এবং হাতের সাহায্যে একটু খুব ভালো করে মেখে নেব। ডোটা একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে, তাহলে স্মুথ ভাবে মাখা হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট ধরে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন ডোটিকে দুভাগে ভাগ করে নিয়েছি। একটি ডো চাকির উপর নিয়ে নিলাম। এইভাবে একটু চালের আটা দিয়ে একটা বড় মতো আমি রুটি বেলে নেব। বন্ধুরা, এইভাবে একবার বিস্কুট তৈরি করে দেখবেন। একবার তৈরি করে 1 মাস ধরে সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। একদম খাস্তা মুচমুচে বিস্কুট তৈরি হয়। এইভাবে বড় করে একটা রুটি বেলে নিয়েছি, ঠিক এইরকম থিকনেসের আমি রেখেছি। এখন আমি চারিদিকটা এইভাবে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়া অংশগুলো আবার আমি রুটি বেলে নেব। বন্ধুরা, বাড়িতে একবার হলে এইভাবে বিস্কুট তৈরি করে দেখবেন। একবার যদি তৈরি করেন বারবার তৈরি করতে ইচ্ছে করবে। এত দারুণ খেতে লাগে এই বিস্কুটটা। একদম খাস্তা মুচমুচে তৈরি হয়, আর তৈরি করা খুবই সহজ। তেমন কিছু উপকরণেরও প্রয়োজন হয় না। এখন আমি এইভাবে চৌকো শেপের কেটে নিচ্ছি। আমি ট্রায়াঙ্গেল বিস্কুটটা তৈরি করছি। আপনারা যে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করতে পারেন। যখনই মন চাইবে এইভাবে বিস্কুট তৈরি করে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে 1 মাস ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। এইভাবে আমি চৌকো শেপ করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। সবগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ছিদ্র করে নিচ্ছি, যাতে তেলে ভাজার সময় ফুলে না যায়। সবগুলো বিস্কুটকে আমি এইভাবে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব। ঠিক এইরকম ছিদ্র করে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। বাকি ডোটাকেও আমি সেম ভাবে বেলে নিয়ে ওইভাবে করে কেটে নিয়েছি। এখন কিছুটা তেল আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে গরম করতে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। এখন একটি একটি করে বিস্কুট আমি ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই রেখে দিয়েছিলাম, আর কিছুক্ষণ এইভাবে রেখে দিলেই আপনা থেকেই বিস্কুটগুলো ভেসে উঠবে। আর তখন গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিতে হবে। লোতে করে দিয়ে কিছুক্ষণ ধৈর্য ধরে ভেজে নিতে হবে। বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। বাকি বিস্কুটগুলোকে একইভাবে আমি ভেজে নেব। আর এই পুরো প্রসেসটা গ্যাসের ফ্লেম লোতে করেই করতে হবে, তবেই মুচমুচে খাস্তা তৈরি হবে। সবগুলো বিস্কুট আমি ভেজে নিয়েছি, একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে বাড়িতে একবার হলেও বিস্কুট তৈরি করে দেখবেন। এই বিস্কুটগুলো বাচ্চাদেরকেও খেতে দেওয়া যায়। এই বিস্কুটগুলো খুবই মজার খেতে হয়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে অনেকগুলো বিস্কুটের রেসিপি দেওয়া আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। একটি বিস্কুট ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে তৈরি হয়েছে।
আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা বিস্কুটটা খাস্তা তৈরি হয়েছে। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।